আজকে আমি ভয়েস দিচ্ছি, নতুন লাগছে। রাতুল ভাই আজকে অসুস্থ, তাই রাতুল ভাই নিজে দিতে পারছে না, আমরা দিচ্ছি। আমার আন্টিকে বললাম দেশি মুরগির মাংস রান্না করতে, তাই আন্টি বসে গেল দেশি মুরগি রান্না করতে। প্রথমে আলুগুলোকে ভালোভাবে ছিলিয়ে নেব, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়েছি, এগুলো কুচি কুচি করব। আজকে কিন্তু আমরা এই দেশি মুরগিটা সবাই মিলে একদম আনন্দের সাথে রান্নাটা করছি। যে আলুগুলো এখন ধুয়ে নেব, দেখতেই পাচ্ছেন। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করে, এখানে আমার মামা পেঁয়াজগুলো কুচি কুচি করছে, আর এই যে এটা আমার আন্টি। তারপর পেঁয়াজগুলো কুচি কুচি করা শেষ, তারপর গ্যাসটা অন করে দিব। পাতিয়ে দিয়ে দিব প্রথমে সামান্য তেল এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে, সামান্য তেজপাতা এবং এলাচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচ এগুলো দিয়ে ভালোভাবে, যেভাবে আমরা মাংস কষা করি সেভাবে রান্না করে নেব। তারপর সামান্য ঝোল এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর গোস্তগুলো একে একে আস্তে করে দিয়ে দিব। তারপর সাথেই কিন্তু আমাদের আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে দিয়েছে। তারপর এগুলা নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা যেভাবেই করেছি সেভাবেই করবেন। মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে মাংসের টেস্টটা আরও বেড়ে আসবে। তারপর কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে আবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন কেমন হয়েছে আমাদের অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন।